এই রমজান চলে যাইতেছে 13টা শেষ, আর মাত্র 16 দিন বাকি আছে। তারা আমরা আল্লাহর দরবারে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান আপনার কথা শুনে না, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এইভাবে দোয়া করেন। আপনার কোনো নেয়ামত আটকে আছে, ও ব্যবসায়িক ভাইয়েরা, আপনার ব্যবসার জিনিস আটকে আছে, কিন্তু আপনার ব্যবসার জিনিস ছুটাইতে পারতেছেন না। বন্দরে আটকে আছে, আপনি খালাসি দিতে পারতেছেন না, এলসি করতে পারতেছেন না, বিভিন্ন ধরনের কাজের মধ্যে আপনি আটকে আছেন। আপনার হকগুলা অন্য মানুষের কাছে আছে, কিন্তু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি এই রমজান মাস আছে, রসুল বলেন যে রমজান মাসে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া! এই দোয়ার মধ্যে কতগুলো অপশন আছে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले, यानी वो शै जिससे अल्लाह मिले. बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही. मशरक़ हुब्ब मोहम्मद मतलअ दीवान मा, मतलअ खुर्शीद अशकाश सीने सुजान मा. बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लु अलैहि व आलिहि. मुअज़्ज़ज़ व मुहतरम, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র রমজানের দ্বিতীয় জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালাল দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। প্রত্যেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।
মহান রব্বুল আলামিন পবিত্র রমজান আমাদেরকে দিয়েছেন। যাকে যেভাবে রাখলে আল্লাহ পাক খুশি থাকেন তাকে সেইভাবেই রমজানের রোজা কাটানোর জন্য সুযোগ দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান এসেছে, আল্লাহ পাক আমাদেরকে কয়েকটি গুণে কয়েকটি ফজিলতপূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন। 1 নম্বর, পবিত্র রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের, মাগফিরাতের এবং নাজাতের আল্লাহ পাক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের রহমত আমরা কতটুকু পেয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার পক্ষ থেকে যতটুকু রহমত আসলে আমাদের দুনিয়া আখেরাতের সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারি, আপনার সন্তুষ্ট অর্জন করতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন। 2 নম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে যে মাগফিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি বিশ্বাস করে ঈমানের সাথে পবিত্র রমজানের রোজা রাখবে, আল্লাহ রসুল বলেছেন তার পিছনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তো ভাই 12টি রমজান চলে গেল, আজকের 13 রমজানের মধ্যবর্তী সময়ে আমরা আমাদের গুনাহ কতটুকু মাফ করতে পেরেছি আল্লাহর কাছে আমরা প্রত্যেকে প্রতিদিন প্রার্থনা করব। সাহারির সময়ে, ইফতারির সময়ে, কোরআন তেলাওয়াতের সময়ে আমাদের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। গত সপ্তাহে একটি কথা বলেছি, আজকেও বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা আল্লাহর কাছে সবসময় চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। যে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করি, এবং পাশাপাশি আমরা আল্লাহর দরবারে জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এই বিষয়গুলা বেশি বেশি করে একটু খেয়াল করব, বেশি বেশি করে আমরা আমল করব। আল্লাহ রসুল বলেন এই 4টি অভ্যাস যদি তুমি করতে পারো রমজানের মধ্যে, আল্লাহ পাক তোমার রোজাগুলাকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা প্রত্যেকেই রমজান কিভাবে কাটতেছি একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। গত সপ্তাহে বলেছি আমরা বিভিন্ন গালাগালি, বন্ধ কথা, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা থেকে আমার জবানকে যেমন হেফাজত করতে হবে, আমার কানকেও এই অশ্লীলতা থেকে হেফাজতে রাখতে হবে, আমার চোখকেও অশ্লীলতাকে হেফাজতে রাখতে হবে, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ, পুরো বডিকেও আমি এই অশ্লীলতাকে হেফাজত থেকে রাখতে হবে। যদি রাখতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা মতে আল্লাহ পাক আমাদের রোজাকে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে এদিকে খুবই যত্নবান হব। বিশেষ করে আমরা আল্লাহর পক্ষ থেকে রোজা পেয়েছি এবং পবিত্র কোরআনের একমাত্র ফজিলতের কারণেই এই রোজা আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা খতমে কোরআন নিজেরা পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি অথবা আমরা যৌথভাবে প্রত্যেকে আমরা পবিত্র কোরআন খতম করব। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকের ওয়াইফ, মা, অনেকের বোন, অনেকের আত্মীয় স্বজন মহিলারা তারা পবিত্র কোরআন অলরেডি খতম দিয়ে ফেলেছে, আরও খতম দেওয়ার জন্য তারা ব্যস্ততার মধ্যে আছে। আমরাও যেন অনেকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখনও দিতে পারি নাই, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহ আমরা যেন এই খতমে কোরআন নিজেরা যেন কোরআন শরীফ খতম দিতে পারি, আল্লাহ আমাদেরকে সুযোগ দাও, তৌফিক দান করো, বলেন আমিন। কারণ এই কোরআনের কারণে পবিত্র রমজানের ফজিলত আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি পবিত্র রমজান মাসে কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের কারণে রমজানকে আমি আল্লাহ সম্মানিত করেছি। কোরআনের কারণে যেহেতু রমজান সম্মানিত হয়েছে, এই কোরআনের সাথে যারা আমার সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথেও যারা এইভাবে উঠে পড়ে থাকবে, কোরআনের সাথেও যারা লেগে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিব, সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিসে আছে ভাই, কোরআন এবং রোজা মুমিন বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াসফাআন আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াসফাআন লিল আবদ। কোরআন এবং এই রোজা বান্দার জন্য সুপারিশ করবে। যখন নাকি হাসরের ময়দানে হিসাব হবে, কবরের জগতের মধ্যে যখন নাকি সুয়াল জবাবের বিষয় আসবে, তখন এই কোরআন আর এই রমজান
ফেরেশতাদের কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে আমাকে বহনকারী, আমাকে পালনকারী, আমাকে মান্যকারী উনাকে ঘুম থেকে জাগায়ও না। উনি ঘুমাইতেছে, আরামের ঘুম ঘুমাইতেছে, তাকে ঘুম থেকে জাগানোর প্রয়োজন নাই। কেন? কারণ কি? বলল যে উনি তো এই জীবনে যতটুকু হায়াত পেয়েছে, এই হায়াতের মধ্যেও তো উনি কোরআন তেলাওয়াত করেছে। কোরআন একদিক থেকে সুপারিশ করবে, আমার কোরআন তেলাওয়াতে তার জীবনকে কাটিয়ে দিয়েছে। সুতরাং আমি কোরআন যদি সত্য হয়ে থাকি, আমি কোরআনের সুপারিশ আল্লাহ তুমি কবুল করো। আমি রোজা যদি সত্য হয়ে থাকি, আমি রোজাকে তুমি কবুল করো। এইভাবে রোজার এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমরা যেহেতু রোজা রাখতেছি, আমরা কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করব, আমরা মগ্ন থাকব, মশগুল থাকব। বাসার মধ্যে আসেন তো আমরা যে কোরআন জিল আছে, কোরআন মজিদ আছে, আমরা এটা পড়ব। বাসায় নাই, যদি মনে থাকে ছোট্ট কোরআন শরীফ পকেটে নিয়ে আমরা যাব, সেখানে পড়ব। আর যদি তাও আমাদের সেই সুযোগ না হয়, মোবাইল অ্যাপস আছে কোরআন শরীফের মধ্যে, আমরা প্রত্যেকেই মোবাইল অ্যাপস থেকে কোরআন শরীফ আমরা ধারাবাহিক খতম করব। গাড়িতে বসলে, আমার নিজের পার্সোনাল কোনো কাজের মধ্যে বসলে আমরা ইনশাআল্লাহ কোরআন খতম করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় ফজিলত হলো রোজা। তৃতীয় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সাহারি আমাদের জন্য দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও। তোমরা কি খাও? সাহারি খাও। কারণ এই সাহারির মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদের এই সাহারির মধ্যে বরকত দিয়ে দিয়েছি। যে সাহারি খাবে তাকে আল্লাহ বরকত দিয়ে দিবেন, রিজিকের বরকত দিয়ে দিবেন, আর্থিক বরকত দিয়ে দিবেন। সাহারি খাওয়ার সময় দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। তাহলে রমজানের পুরো সময় আল্লাহ দোয়া কবুলের ব্যবস্থা করে রেখেছেন। এক তো হাদিসের মধ্যে আছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ফালান না, আল্লাহ কবুল করেই ছাড়েন। 3 ব্যক্তি দোয়া করবে তো আল্লাহ তার দোয়াকে ফালাবেন না। আল্লাহ রাসূল বলেন, সেই 3 ব্যক্তির এক ব্যক্তি হলো যেই ব্যক্তি রোজাদার, হাত্তা ইফতিরা, ইফতার করা পর্যন্ত এই রোজাদারের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা যারা রোজা আসি, আমরা তো রোজা রাখতেছি, রোজা আসি, আমরা ইনশাআল্লাহ আমরা যখনই সুযোগ পাই দোয়া করব। আব্বা আম্মা কবরের মধ্যেই, এই কবরস্থানে আমাদের দিকে তাকিয়ে আছে, আরে সন্তানরে রেখে আসলাম, সে কি আমার জন্য দোয়া করতেছে কিনা। একটু সময় ব্যাপার ভাই, মুখ দিয়ে একটু বের করলেই তো হয়, এত কঠিন তো কোনো বিষয় না। আমরা হাঁটতে উঠতে বসতে আব্বা আম্মার জন্য একটু দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার সময় আল্লাহর দিকে যদি আপনি রুজু হয়ে দোয়া করেন, আর আপনি যদি দোয়া করতে থাকেন, আল্লাহ পাক বলবে, বান্দারে রোজা অবস্থায় তোমার আব্বার জন্য দোয়া করেছো, আম্মার জন্য দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। ভাই, সুযোগ আমাদের কাছ থেকে চলে যায়, আমাদের অফারের সুযোগ কিন্তু চলে যায়। আজকে 13টা শেষ, ভাগ্য যদি ভালো হয় আর পাইব 23টা, কি বলে যে কয়টা? 17টা। ভাগ্য ভালো না হলে আর 16টা। শেষ, দেখেন শেষ, দেখতে দেখতে শেষ। অপারের দিনগুলা শেষ হয়ে যাইতেছে, যেন হাতছাড়া না করি। 13টা দিন কার কিভাবে কাটছে আমরাই নিজেরাই জানি। আমরা নিজেকে একটু প্রশ্ন করি, আমার 13টা দিন কিভাবে কাটলো, একটু আমরা নিজেকে প্রশ্ন করে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আর সময় নাই, আর মাত্র 16 কি 17 দিন বাকি আছে। এই 16-17 দিনে যা করার করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার সময় হাত উঠানো শর্ত না, যে দোয়া করতে গেলে এক জায়গায় বসতে হবে। রাস্তায় তো দোয়া করা যায় না, এখানে বসবো কোথায়? দোকানে দোয়া করা যায় না, বসবো কোথায়? অফিসে দোয়া করা যায় না, বসবো কোথায়? হাদিসে আছে, আপনি দোয়া করার সময় হাত তোলা শর্ত না, আপনি দোয়া মুখ থেকে বের করলেই শুনতেছেন কি? আল্লাহ। হাত তোলা শর্ত না। এই জন্য রাস্তার মধ্যেও যাইতেছেন, আপনি দোয়া করবেন, দোয়াগুলা পড়তে থাকবেন। আমরা প্রত্যেকে দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। একা হলে বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এইভাবে দোয়াগুলা পড়ব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। যাদের স্বামী স্ত্রী নিয়ে সমস্যা আছে, স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতা আছে, এই রমজান চলে যাইতেছে, 13টা শেষ, আর মাত্র 16 দিন বাকি আছে।
তারা আমরা আল্লাহর দরবারে দোয়া করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান আপনার কথা শুনে না, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এইভাবে দোয়া করেন। আপনার কোনো নেয়ামত আটকে আছে, ও ব্যবসায়িক ভাইয়েরা, আপনার ব্যবসার জিনিস আটকে আছে, কিন্তু আপনার ব্যবসার জিনিস ছুটাইতে পারতেছেন না। বন্দরে আটকে আছে, আপনি খালাসি দিতে পারতেছেন না, এলসি করতে পারতেছেন না। বিভিন্ন ধরনের কাজের মধ্যে আপনি আটকে আছেন, আপনার হকগুলা অন্য মানুষের কাছে আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি এই রমজান মাস আছে, রসুল বলেন যে রমজান মাসে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর দোয়া! এই দোয়ার মধ্যে কতগুলো অপশন আছে যে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার মধ্যে হাসানা দাও। হাসানা মানে হলো আমাকে তুমি নেক কাজ করার সুযোগ দাও। হাসানা মানে হলো আমার নেয়ামতগুলো তুমি দিয়ে দাও। মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমার নেয়ামত অমুকের কাছে আটকে আছে, আমি অমুকের কাছে হক পাই, আমার নেয়ামতগুলো বন্দরে আটকে আছে, আমার ব্যবসা সুন্দরভাবে চলতেছে না। মনে মনে নিয়ত করবেন আর এই দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দোয়াটা মুখস্থ আছে না ভাই সবার? এইভাবে নিয়ত করব আর আল্লাহর কাছে বলবো। আমার মনের খবর জানেন কে? বলেন না, কে জানেন? আল্লাহর কাছে এইভাবে দোয়া করব আর নিয়ত করব। আল্লাহ বলেন, তুমি দুনিয়ার মধ্যে তোমার হাসানার দোয়া করেছো, নেয়ামতের দোয়া করেছো, চাকরি বাকরির উন্নতি দোয়া করেছো। আমি আল্লাহ শুনেছি, তোমার দোয়াকে আমি কবুল করে নিতেছি। ওয়াফিল আখিরাতে হাসানা, দুনিয়ার সাবজেক্ট গেল, আখিরাতের বিষয় আসলো, আল্লাহ আখিরাতের মধ্যে হাসানা দাও, আল্লাহ আখিরাতে জান্নাত দিও, আল্লাহ আখিরাতে তোমার নেয়ামত দিও, আল্লাহ আখিরাতে তোমার হাউজে কাউসার দিও, আল্লাহ আখিরাতে তোমার দিদার দিও, আল্লাহ আখিরাতে তোমার যত নেয়ামত আছে সবগুলা দিয়ে দিও, জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও। অবিল আফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইভাবে এই দোয়াটা যদি পড়ি, দেখেন কত লাভ। তিনটা অপশন পাইতেছি, এক দুনিয়ার অপশন, দ্বিতীয় আখিরাতের সাবজেক্ট। এই জিনিসগুলা পড়লে, দোয়াগুলা পড়লে আল্লাহ, আমি রোজাদার, আমার এই রোজাদারের দোয়াকে আল্লাহ কবুল করে নিবেন। এজন্য ভাইরা আমার, সময়কে তো আমরা কাটাইতে পারবো কি ভাই? 16 দিন পরে যদি আমি বাঁচি, তাহলে আমি কি সময় পাবো না? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় পাবো, তো গল্প মারার সময় তো পাবো আমি যদি 16 দিন পরে বাঁচি। কিন্তু 16 দিনের পরে তো আমি আর এই নেয়ামতগুলা পাবো না। কারণ আজকে আপনি একবার সুবহান আল্লাহ বলেন, এই রমজানের রোজার সময় সুবহান আল্লাহ বলেন 70 বারের সময়। আপনি 1 টাকা রমজানের রোজার সময় দান করেন, 70 টাকা দানের সওয়াব। এই 16 দিন পরে আর এই দানটা পাওয়া যাবে না। তাহলে কেন আমরা দিব না? কেন পিছে পড়ে থাকবো? আমাদের সামনে মসজিদের কাজ চলতেছে, আমাদের সামনে মাদ্রাসার কাজ চলতেছে, আমাদের সামনে এতিম আছে, গরিব আছে, অসহায় আছে। আমরা যদি দান করি তো ইনশাআল্লাহ দেখা যাবে আমার এই 1000 টাকার দানে 70,000 টাকার সওয়াব হবে। আপনাদের সামনে আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, মসজিদের খাদেম আছে, এরা বলতে পারে না, এরা মুখ খুলে কাউকে বলতে পারে না, অসহায়। তাদের বাড়িতে গিয়ে, আমি প্রতি রমজানে বলি, তাদের বাড়িতে গিয়ে আপনারা একটু দেখেন তারা কিভাবে কি অসহায়ত্ব জীবন যাপন করতেছে। কারো ঘর নাই, কারো বন্যায় সব শেষ হয়ে গেছে। আপনারা দেখতেছেন সুন্দর জামা গায়ে দিতেছে, কিন্তু এটা তো ডিসপ্লে, এটা তো সুন্দর জামা গায়ে দিবে, সে তো চিরা জামা গায়ে দিতে পারবে না। এই জন্য আপনাদের আশেপাশে খাদেম, আপনাদের আশেপাশে মুয়াজ্জিন, আপনার বাসার মধ্যে যেই থাকে মহিলা, যেই পুরুষ, সে আপনার বাসায় দারোয়ানি করে, হয়তো দেখে ফুটফুটে আপনার সাথে সুন্দর কথা বলে, স্যার কেমন আছেন, আপনাকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে, আপনাকে প্রেজেন্টেশন করে, কিন্তু বাসায় গিয়ে দেখেন, বাড়িতে গিয়ে দেখেন অবস্থাটা তার কি কেমন। এই জন্য আমরা একটু প্রতিবেশীর খোঁজ নিয়ে দেখব। আমরা নিজেরা গত সপ্তাহে বলেছি, আগের সপ্তাহে বলেছি, আমরা পার্সোনালি, ইন্ডিভিজুয়ালি আমরা ব্যক্তিগতভাবে দান করব, যৌথভাবে দান করব। আলহামদুলিল্লাহ আমরা যারা দিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা দান পৌঁছে দিয়েছি। আপনারা এইভাবে দান পৌঁছান। কাউকে আপনি লুঙ্গি দেন, কাউকে শার্ট দেন, কাউকে পাঞ্জাবি দেন, কাউকে ইফতার সামগ্রী দেন, যাকে যেটা দরকার, কাউকে টাকা দেন। এইভাবে রমজান 16 দিনের পরে আর পাবেন না। হ্যাঁ, 16 দিনের পরে, 17 দিনের পরে আপনি যে দান করবেন সেটা 1 টাকা 1 টাকা, 1000 টাকা কি 1000 টাকা। আর এই 16 দিনের ভিতরে আজকে শুধু এটা দান করবে 1000 টাকা। কয় টাকা? এটা আমার কথা টাকা, এটা আমার কথা না ভাই, এটা রসুল বলেছেন। রসুলের কথাই কোনো মিথ্যে হইতে পারে? রসুল যেটা বলেছেন 1500 বছর আগে, সেটাই সত্য, সেটাই বাস্তব, সেটাই আমাদের অবস্থা হওয়া উচিত।
এজন্য আমরা সকলেই আমরা ৩ নম্বর সাহারির পরে ৪ নম্বর আল্লাহ আমাদেরকে রমজানের সৎকার সুযোগ দান করেছেন। এজন্য আমরা সকলে সৎকা দিয়ে দিব ইনশাআল্লাহ। গত সপ্তাহে জাকাতের আলোচনা মোটামুটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা প্রত্যেকে হিসাব করে নিজেরা ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকে জাকাত দিয়ে দিব ইনশাআল্লাহ। যারা দিয়ে দিচ্ছি, কারণ গত সপ্তাহে জাকাতের আলোচনা না করলে এই সপ্তাহে জাকাতের আলোচনা করাটা কষ্ট হয়ে যেত, কারণ আমাদের সামনে আরেকটা অপশন আসছে ইতিকাফ। এই বিষয়টা নিয়ে আমি সাবজেক্ট হিসাবে আপনাদের মাঝে ধারাবাহিকভাবে আলোচনার বিষয়গুলো টানতেছি। এই জন্য আমরা গত সপ্তাহে যে জাকাতের হিসাব নিকাশ করা হয়েছে আমরা প্রত্যেকে হিসাব করে আমরা ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহের ভিতরে আমরা জাকাতকে কমপ্লিট করে দিব ইনশাআল্লাহ। যারা গরিব, এতিম, অসহায়, পবিত্র কোরআনের খাতমতে আমরা আলোচনা করেছি সেটা আলোচনা আমল করব এবং মাদ্রাসা, এতিমখানা, এতিম ছাত্রদের জন্য আমরা বরাদ্দ রাখবো। যার যার অবস্থান থেকে আপনারা নিজে গিয়ে দিয়ে আসেন, একটু অবজার্ভ করেন, দেখেন আসলে কোন জায়গার মধ্যে হকদার বেশি। প্রত্যেকে একটু যাচাই বাছাই করে দিলে আপনারও সওয়াব হবে, আপনি যাচাই করছেন এটারও সওয়াব হবে। এজন্য আমরা সকলে ফাইন্ড আউট করে আমরা এই হকদারগুলোকে খুঁজে খুঁজে আমরা ইনশাআল্লাহ জাকাত আদায় করে দিব, সদকা আদায় করে দিব। কারণ কোরআনের আয়াত আল্লাহ বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমার এই সম্পদের মধ্যে গরিব অসহায় এতিমদের হক রয়েছে, অধিকার রয়েছে। আমরা প্রত্যেকে সেগুলো পৌঁছে দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, এরপরে আমাদের মাঝে যে আলোচনা আসছে পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ আরেকটি অপশন হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফ করা, এই ইতিকাফটা মূলত আসছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটি নিয়ামত আমাদের মুমিন মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদিয়ার জন্য। সেটি হলো শবে কদর, লাইলাতুল কদর। কি ভাই? লাইলাতুল কদর। কারণ এই লাইলাতুল কদরের কারণেই কিন্তু আমার এই রমজান দামি। এই লাইলাতুল কদর কোরআনের কারণে দামি, আর লাইলাতুল কদরের কারণে কি দামি? রমজান দামি, আর রমজানের কারণে আমরা দামি। সুতরাং যেই কোরআনের কারণে শবে কদর দামি, যেই শবের কদরের কারণে রমজান দামি, যেই রমজানের কারণে আমরা দামি হয়ে গেলাম অন্য উম্মতের তুলনায়। আমাদের দাম কিন্তু অন্য উম্মতের তুলনায় কি অনেক বেশি। আদম আলাইহিসসালামের উম্মতের তুলনায় অনেক বেশি, হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতের তুলনায় কি অনেক বেশি। কারণ আমরা দামি। আমরা কেন? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করছে। এই কিতাবের পর আর কোনো কিতাব নাই, এই কিতাবের চেয়ে বড় আর কোনো কিতাব। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করছেন, এই নবীর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই, এই নবীর পরে আর কেউ নাই। এই নবী হলেন সকল নবীদের সভাপতি। সুতরাং আমরা শবে কদরের কারণে যেহেতু দামি, এই শবে কদর পাওয়ার জন্য রমজান মাসের শেষ দশকে প্রত্যেক মুমিন মুসলমান নর নারীর ইতিকাফের একটি বিধান আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিসের বিধান ভাই? ইতিকাফের বিধান। এই ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনও যেমন উল্লেখ করছেন আয়াতের মধ্যে, তেমনিভাবে রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তাহলে আমরা এবার শুনি আল্লাহ পবিত্র কোরআনে ইতিকাফের ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য সম্মেলন স্থল, মিলনের স্থল, আমি আল্লাহকে পাওয়ার স্থল এবং শান্তির আলোয় আমি আল্লাহ ঘোষণা করলাম, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে ডাক দিয়ে বললাম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গার মধ্যে দাঁড়িয়েছেন মাকাম ইব্রাহিম,
যারা হজ উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন এই কি বলে যে বাইতুল্লাহ শরীফের এক পাশেই মাকাম ইব্রাহিম, হজরে আসওয়াদের এই পাশেই কি মাকাম ইব্রাহিম। আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা সেই মাকাম ইব্রাহিম এই জায়গাকে তোমরা নামাজ যে সুযোগ পাও, যদি সুযোগ না পাও তাহলে কষ্ট করে প্রাণ নাশের জন্য প্রাণ চলে যাবে, তুমি মারা যেতে পারো, তখন নামাজের দরকার নাই। সেখানে পারলে একটু দোয়া সেখানে দাঁড়ায় বলো, হাঁটতে হাঁটতে তওয়াফ করতে করতে বলো, যদি সুযোগ থাকে। আল্লাহ পাক বলেছেন যে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কাবাকে তোমরা হেফাজত করো, সম্মেলন স্থান বানিয়েছি আমি, আল্লাহকে পাওয়ার জায়গা বানিয়েছি, এই কাবাকে তোমরা ইবাদতের জায়গা বানাও, পবিত্র করো। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাখিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার যারা নাকি সিজদা করবে, যারা এতেকাফ করবে, এই কাবা শরীফকে, মসজিদে হারামকে এর ভিতরে অবস্থান করবে, তাদের জন্য পবিত্র জায়গা বানাও। সবসময়ের জন্য আল্লাহ ঘোষণা করলেন। এই আয়াত সূরা বাকারার এই 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফকে আমাদের জন্য সম্মানিত জায়গা এবং এতেকাফকারীদের জন্য পবিত্র করার জন্য আল্লাহ ঘোষণা করেছেন। তো কাবা শরীফে যারা এতেকাফ করবে তাদের সওয়াব তো অনেক বেশি, মসজিদে নববীতে যারা এতেকাফ করবে তাদের সওয়াব তো অনেক বেশি। আর এই পবিত্র রমজানে যদি একটা উমরা করা যায়, একটা হজের সমতুল্য সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যদিও খরচ বেশি, কষ্ট বেশি, দোয়া করেন আল্লাহ যেন আমাকেও সুযোগ করে দেন রমজানে উমরা করার জন্য। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকেও সুযোগ করে দেন রমজানে উমরা করার জন্য, বলেন আমিন। কারণ রমজান মাস কষ্ট বেশি, এই তওয়াফ করতে, সাই করতে যেই বেশি কষ্ট, এই জন্য এই রমজানের কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা করেছেন একটা উমরা যদি তুমি রমজানে করো তাহলে এটা একটি কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এই রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে বাকি 16 দিন 17 দিন পরের হিসাব সেটা এক রাকাতেই থাকবে। আর রমজানে যদি আপনি আদায় করেন তাহলে এটা কি পরবর্তীতে 11 মাসের এক রাকাত ফরজের সওয়াব সমতুল্য। সুবহান। তাহলে এই সওয়াবগুলো আমরা হাত থেকে আমরা ফালাবো না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মাঝে আজকের আলোচনার পরে যেই বিধানটুকু আসতেছে, কারণ আজকে 13 তারিখ, আগামী শুক্রবারে হয়ে যাবে 20 তারিখ। আর আমি এই এতেকাবের আলোচনাটা যদি আগামী শুক্রবারে করি কোনো ফায়দা হবে না। প্রিপারেশন তো নিতে হবে আজকের পর থেকে। ফজিলত শুনলেন আপনি প্রিপারেশন নেবেন, গুরুত্ব শুনলেন আপনি মানসিকভাবে প্রস্তুতি নেবেন। এই জন্য আমি জাকাতের আলোচনা গত সপ্তাহে করে এই সপ্তাহে এতেকাবের আলোচনাটি করতেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমরা এতেকাব করবা, এতেকাব করা অবস্থায় মসজিদের মধ্যে কোনো ধরনের এতেকাব বিরোধী কাজ করবা না। এই এতেকাব তোমার পবিত্র এমন একটি কাজ, মনে হয় যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো কিছু দাবি দাবা নিয়ে, যে আল্লাহ তুমি আমার এই দাবিগুলাকে পূরণ না করা পর্যন্ত আমি তোমার মসজিদ ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার মসজিদে আসি, আমার দাবি তুমি পূরণ করো। আমি মুখাপেক্ষী, আমি মহতাজ, তোমার কাছে আমি দাবি জানাইতেছি। তার কারণ এই এতেকাব দামি হয়েছে কিভাবে? এতেকাব কাকে বলে? এতেকাব বলা হয় কোনো জায়গার মধ্যে অবস্থান করা, কোনো দাবি দেওয়া নেই। শরীয়তের ভাষা, ইসলামের ভাষায় এতেকাব বলা হয় যে আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো মহিলা তার যেই নামাজের জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহর কাছে রমজানের 10 দিন শেষ দশকে সূর্যাস্তের আগে আগে মসজিদের ভিতরে অথবা মহিলারা তাদের নির্দিষ্ট নামাজের জায়গায় বসে তারা এতেকাফে অবস্থান করবে। কেন? যেন পবিত্র রমজানের শেষ দশকের শবে কদরকে পেয়ে যায়। কারণ শবে কদর এটা নির্দিষ্ট কোনো এক রাত্রে নয়। শবে কদর আল্লাহর রসুলের হাদিস মতে, ঘোষণা মতে পাওয়া যায় ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহর নবী বলেন তোমরা রমজানের শেষ দশকে বেজোড়ের রাত্রগুলাকে এই কি বলে শবে কদরকে তালাশ করো। কারণ রমজানের 20 তারিখ রাত্র
আমাদের জন্য 21 তারিখ রমজান আসার আগে এই দিন থেকেই শবে কদর শুরু হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি এই শবে কদরকে পাওয়ার জন্য এতেকাফে মসজিদে অবস্থান করে, তাহলে আল্লাহ পাক তাকে যেই কোনো একদিন হয়তো শবে কদরকে মিলাই দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব শবে কদরকে পাওয়ার জন্য। আমরা প্রত্যেকে যারা যারা অবস্থান যেভাবে আছি আমরা এতেকাফ করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এই এতেকাফ 3 ধরনের, 3 প্রকারের এতেকাফ। 1 নম্বরে এতেকাফ হচ্ছে ওয়াজিব এতেকাফ, 2 নম্বরে এতেকাফ হচ্ছে সুন্নতে এতেকাফ, 3 নম্বরে এতেকাফ হচ্ছে মোস্তাহাবে এতেকাফ। ওয়াজিব এতেকাফ 1 নম্বর, কোনো ব্যক্তি মান্যত করলো। এই মান্যত আবার 2 প্রকার, একটি হলো শর্ত সাপেক্ষে, আরটি হলো শর্ত ছাড়া। যেমন কোনো ব্যক্তি বলল, আমি এমনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এতেকাফের মান্যত করলাম, তাহলে সে এতেকাফ রাখতে হবে যতদিনের মান্যত করবে। অথবা কেউ বলল, আমার ছেলেটা যদি বিসিএস ক্যাডারের মধ্যে কি হয় টিকে, আমার মেয়েটা যদি মেডিকেলে চান্স পায়, তাহলে আমি কি করব, আমি এতেকাফ রাখবো, আমি আল্লাহর ঘর মসজিদে আমি এতেকাফ করব। মহিলারা যদি বলে আমি নির্দিষ্ট আমাদের নামাজের জায়গায় এতেকাফ করব, তাহলে এই এতেকাফটাও যখন কাজটা আদায় হয়ে যাবে তখন সেই ব্যক্তি কি করতে পারে, পূরণ করতে পারে। যেমন আমরা অনেক সময় সলাতুল হাজত পড়ি, আমার বিভিন্ন সমস্যা আছে, এই জন্য আমি আল্লাহর দরবারে সলাতুল হাজত পড়ে দোয়া করি। এরকমও এই মান্যত, শর্ত জুড়ে মান্যত, যে আমার ওই কাজটা আদায় হলে আমি কি করব, এতেকাফ করব। এটা হলো আপনার মান্যতের এতেকাফ। এই মান্যতের এতেকাফ পূরণ করাও বান্দার জন্য অবশ্যই ওয়াজিব। অবশ্য কি ওয়াজিব। এই এতেকাফও রোজা রাখতে হবে। এরপরের এতেকাফ হলো মোস্তাহাব এতেকাফ। সেটি হলো আপনি যে কোনো সময় মসজিদে ঢুকছেন নামাজের ওয়াক্তের মধ্যে, এমনি ঢুকলেন, আপনি ঢুকার সময় মনে মনে নিয়ত করলেন, আমি যতক্ষণ মসজিদে থাকবো আমি ততক্ষণ কি করব, এতেকাফের নিয়ত করলাম, আল্লাহর ঘর মসজিদে এতেকাফের নিয়ত করলাম। মুখের অন্তরের একটু চিন্তা, অন্তরের একটু মনোবাসনা, এটা ব্যক্ত করার কারণে আপনার আমলনামায় সোয়াবের আল্লাহ পাক সোয়াব জারি করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে এতেকাফ হচ্ছে আমরা যে পবিত্র রমজান মাসে এতেকাফ করি, শেষ দশকের সুন্নতে মুআক্কাদা এতেকাফ। কি এতেকাফ ভাই? সুন্নতে মুআক্কাদা এতেকাফ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ফজিলত বর্ণনা করছেন, তেমনিভাবে যারা এতেকাফ করবে না তাদের জন্য আল্লাহ রসুল বিভিন্নভাবে আল্লাহ রসুল বদদুয়াও দিয়েছেন, মাসালাও বলেছেন। রসুল যেমন ফজিলত করে বর্ণনা করেছেন এইভাবে, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, যেই ব্যক্তি ইতিকাফ করবে, একদিকে তো সে যাবতীয় গুনাহ থেকে সে বেঁচে থাকলো। ইতিকাফ করলে কি তার কোনো গুনাহ আসেনি মসজিদে? কি আছে? বাইরে গেলে না গুনাহ, কথাবার্তা বলতে হবে, বিভিন্ন ধরনের আলোচনা অশ্লীলতা কানে আসবে। মসজিদের ভিতরে থাকলে তো আসার কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য রসুল বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করলো, একদিকে সে বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকলো, আর দ্বিতীয় ওয়াইউজা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহর নবী বলেন, তার জন্য এই ইতিকাফ করার কারণে সে কোনো জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, এই ইতিকাফ করার কারণে কোনো রোগীর সেবা করতে পারে নাই, এই ইতিকাফ করার কারণে আরও ভালো ভালো কাজগুলা করতে পারে নাই। আল্লাহর নবী ঘোষণা করে বলেন, তার মসজিদে থাকার কারণে এই ভালো কাজগুলা যেহেতু করতে পারে নাই, অন্য মানুষে করে ফেলেছে, আল্লাহর নবী ঘোষণা করেন, তাদের কবুল হোক বা না হোক, কিন্তু এই লোকটি ইতিকাফ করার কারণে ওই নেক আমলগুলার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাই কত সুন্দর সুবর্ণ সুযোগ। এই জন্য আমরা ইতিকাফ করার জন্য প্রস্তুত হয়ে যাই ইনশাআল্লাহ। কেউ মনে করেন বুড়া মানুষ এনে ইতিকাফ করবে, আমরা জোয়ান মানুষ কেন ইতিকাফ করব? ও জোয়ান যুবক ভাইয়েরা, আপনার জন্য কি ইতিকাফ নাই? আছে। যুবক বয়সে বেশি দরকার। বুড়া মানুষ উনি ইতিকাফ করতেছে, তো উনি তো এখানে না করলো, ওই যে কি বলে যে ইতিকাফ সোয়া কাফ, আমরা ইতিকাফে আইসা শুধু শুই থাকি, এই ইতিকাফ তো ইতিকাফ না, আমলও তো করতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা বিগত বছর আমাদের মসজিদ বিভিন্ন জায়গায় বুড়া মানুষ ইতিকাফ করছে। আজকের এই বছর আমরা যুবক ভাইয়েরা যাদের অন্য কোনো ঝামেলা নাই, আমরা প্রিপারেশন নিয়ে নেই, ইনশাআল্লাহ আমরা ইতিকাফ করবো। বলেন ইনশাআল্লাহ। যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ের পরে ঝামেলা শুরু হয়ে যাবে, শ্বশুর বাড়ির যেতে হবে, ঈদের ঝামেলা আছে,
শ্বশুর শাশুড়ি আরও বিভিন্ন জায়জামিলা আছে। বিয়ের আগে যে আমলগুলো করতে পারছি বিয়ের পরে এখন পারি নাই। বিয়ের আগে অন্তত বই লিখে ফেলছি 8 থেকে 10টা, পাণ্ডুলিপি লিখে ফেলছি অন্তত 40টা, এখন ওগুলো আছে বিভিন্ন বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে পাণ্ডুলিপিগুলো লেখা আছে 200-320টা। বাবা ভক্ত মেয়েরা কিচ্ছু করতে পারবে না, লিখতেছেন টো শব্দ আসছে, লেখা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাই ফ্রি আমরা বিয়ের আগে, কবলা আমরা একেবারেই বিফোর ম্যারিজ আমরা খুবই ফ্রি। এই জন্য যত ইবাদত দরকার আগেভাগে করে নেন, আগেভাগে করে নেন। বিয়ের পরে বহুত মুশকিল আছে, আমরা সকলে চেষ্টা করব। বিবি ভালো হইলে তো আলহামদুলিল্লাহ আপনাকে সুযোগ করে দিবে, যান এবাদতের সুযোগও, দোতলার ওই রুমে চলে যান, আমি দেখতেছি। বিবি যদি ভালো না হয় তাহলে তো আরও মুসিবত আছে। এই জন্য যারা যুবকেরা আছেন বিয়ে করেন নাই, এই যুবকেরা এবছরে এতেকাফে বসেন। আল্লাহ এই এতেকাফে আমাদের দাবি হবে আমাদেরকে ভালো বিবি মিলিয়ে দাও, ভালো মেয়ে মিলিয়ে দাও। আল্লাহ আমাকে ভালো চাকরি বাকরি দিয়ে দাও। কি যুবক ভাইরা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত বছর বুড়া ভাইয়েরা আমরা এতেকাফে বসছি, এবার যুবকের সংখ্যা বাড়ি যাবে এসে দক্ষিণ খুলশিতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন, কারণ এতেকাফকারীর সওয়াব অনেক বেশি, অনেক বেশি। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এতেকাফ করে, সাধারণ এতেকাফ করে, সুন্নত মুআক্কাদা তো পরের কথা, সাধারণ এতেকাফ করে, আল্লাহ পাক 3 খন্দক দোজখ তার থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। 1 খন্দক জমিন আর আসমানের দূরত্ব। জমিন আর কি? আসমানের। বলেন তো কোনো বিজ্ঞান আজ পর্যন্ত জমিন আর আসমানের দূরত্ব মাপছেনি ভাই? মাপা সম্ভব? সম্ভব না। চাঁদের দেশে যাবে, মঙ্গল গ্রহে যাবে, এমন অনেক কিছু করবে, কিন্তু আসমান জমিনের দূরত্ব মাফা কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব না। আল্লাহ বলেন আমার আল্লাহর কাছে মাফা আছে। জমিন এবং আসমানের যে দূরত্ব, কোনো ব্যক্তি যদি সাধারণ এতেকাফ করে, নফলে এতেকাফ করে, তাহলে আল্লাহ পাক আদা হাদিসে আছে 3 খন্দক দোজখকে তার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ 16 দিন, মাত্র 10 দিন, আর মাত্র এই 3 দিন 4 দিন 7 দিন 5 দিন পরে আমাদের সুযোগ আসছে। কোনো যুবক ভাই কোনো কাজ নাই, ঝামেলা নাই, ফ্যামিলি সংক্রান্ত চিন্তা নাই, ব্যবসা বাণিজ্যের ফিকির নাই, ফ্রি আছেন যুবকেরা। রেডি ইনশাআল্লাহ? রেডি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে দাবি জানাচ্ছি। এরপরে আসেন আমাদের এই সুন্নত মুআক্কাদা এতেকাফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আম্মাজান আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আল্লাহর নবীর বিবি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেকটি রমজানে তিনি শেষ দশকে এতেকাফ করতেন। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত রসুল এতেকাফ করতেন। আচ্ছা বলেন তো, রসুলের এত সওয়াবের দরকার, আমাদের সওয়াবের দরকার নেই কি ভাই? রসুল এতেকাফ করতেন, রসুলের কোনো বাজারের দরকার নেই। আমার জবাবটা দিয়ে আপনারা, রসুলের বাজারের দরকার ছিল কি না? রসুলের ফ্যামিলি ছিল কি না? রসুলের বিবিরা ছিল কি না? সন্তান ছিল কি না? কি রসুল বিবিদেরকে বলছেন না তোমাদেরকে সময় দিতে পারবো না, সন্তানদের সময় দিতে পারবে না? আল্লাহ রসুল বলেন, রসুল শেষ দশকে এমন অবস্থা হয়তো উনি অন্য মানুষকেও চিনতেন না, সবে কদরের লালসে, সবে কদর পাওয়ার লোভে, লালসায়। রসুলের যদি, আমাদের পেয়ারা নবীর যদি সবে কদরের লোভ লালসা থাকে, আমাদেরকে লোভ লালসা দরকার আছে না? কিংবা আছে কিনা? এই জন্য আমরা প্রত্যেকে সবে কদর পাওয়ার উপলক্ষে আমরা চেষ্টা করব। আল্লাহ রসুলের বিবি আম্মাজান আয়েশা বলেন, রসুলের ইন্তেকালের পরে তার বিবিরা এতেকাফে থাকছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 2226, এই সহিহ বুখারীর হাদিস নম্বর 2226-এর আলোকে আমরা বুঝতে পারি যে আম্মাজানদের জন্য বাসার মধ্যে এতেকাফ করার ফজিলত আছে। এবার আছে কি না? আছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ সম্ভবত বাইরে যাচ্ছে, আমার মা বোনেরা যারা বাসায় বসে আমার আলোচনা শুনতেছেন, আপনারাও মানসিকভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। এই জন্য 1 সপ্তাহ আগে আমি আলোচনা তুলে ধরছি যেন আমরা এতেকাফ থাকতে পারি। আম্মাজানদের জন্য আমি বলতেছি, আমার বোনদের জন্য বলতেছি, যাদের বেশি কোনো শোগল নাই, ফেরেশানি নাই, স্বামীর অনুমতি নিয়ে, অথবা স্বামী মারা গেছে, যারা একটু বয়স্ক, অথবা যাদের এখনো বিয়ে হয় নাই। আবার অনেকে মনে করে এগুলো তো সব বিয়ের পরে কারবার, বিয়ের আগে তো কোনো আমল কামল তেমন কিছুর দরকার হয় না, কোনো রকম সামথিং করলে হয়।
বিয়ের আগেও যে আমল দরকার, বিয়ের পরেও সে আমল দরকার। তার কারণ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমলনামা লেখা শুরু হয়ে যায়। এই জন্য আমার আম্মাজান, আমার বোনদেরকে আমি বলবো, আপনারা যারা শুনতেছেন, আপনারাও আপনাদের ঘরের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা নির্ধারণ করে নেন। যদি ঘরে বেশি জায়গা না থাকে তাহলে একটা পর্দার ব্যবস্থা করে দিয়ে আপনি সেখানে নামাজ পড়বেন। মসজিদে যেভাবে এতেকাফে যারা থাকে তারা যে অবস্থান করে যেভাবে, আপনি আপনার ঘরের মধ্যে এভাবে অবস্থান করবেন। শুধু জরুরতের জন্য, প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, বাথরুমের জন্য আপনি গিয়ে কোনো রকম কারোর সাথে কথা না বলে আপনার সে পর্দার ভিতরে ঢুকে যাবেন। আমি বলবো আমার বন্ধু আহাব যারা আছেন, আপনাদের আম্মাদেরকে এতেকাফে বসাইয়া দেন। ওনারা 10 দিন এতেকাফ করবে। এতেকাফের নিয়ম হচ্ছে 20 তারিখ সূর্যাস্তের আগে আগে, 20 রমজান সূর্যাস্তের আগে আগে এতেকাফের জায়গায় ঢুকবে। চাঁদ দেখা গেলে, ঈদের চাঁদ দেখা গেলে এতেকাফ থেকে বের হয়ে যাবে। এই 10 দিনের অনেক ফজিলত, অনেক সওয়াব একটু আগে তো আলোচনা করলাম। এই জন্য রসুল এতেকাফে থাকতেন। আমি যদি আপনাদের জুমা না থাকতো, আপনাদের কাছে আসতে না হইতো, তো আমি নিজে এতেকাফে থাকতাম। আমার বিভিন্ন সগল আছে, আমার ফ্যামিলিতে আর কেউ নাই আমার এই হিসাব নিকাশ হাবিজাবি দেখার জন্য। যদি থাকতো, আমার ছেলেটা যদি একটু বড় হইতো, তাহলে তাকে দায়িত্ব দিয়ে আমি এতেকাফে থাকতাম। আমি একেবারে প্রতি রমজানে এতেকাফে থাকতাম। আমার এটা নিয়ত আছে। এই জন্য আপনাদের কত ফজিলত, আমি আমার আফসোসটা আপনাদেরকে শুনাইতেছি। তা আপনারা এই ফজিলত অবশ্যই পেয়ে আমরা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। এতেকাফ করা অবস্থায় আমরা চেষ্টা করব আমরা এতেকাফে থাকা অবস্থা বাহিরে না যাওয়ার জন্য। এতেকাফ করতেছেন, চিন্তা করলেন ভালো লাগে না, বাড়ির থেকে নিজের পুরাতন এই 2 সপ্তাহ জামা কাপড় যা জমা হয়েছে, বাস মসজিদের মধ্যে আছে, বাথরুম আছে, ওয়াশরুম আছে, সেখানে বসে একেবারে সুন্দর মতো আপনি চেয়ারের মধ্যে অথবা এমনি বসে জামা কাপড় ধুইতে ধুইতে যে জীবন শেষ আর টাইম শেষ করে ফেলতেছেন, এই এতেকাফ ক্ষতি হবে, মাকরু হবে। কোনো রকম বাথরুমে যাবেন, কোনো রকম জরুরত সারার জন্য গোসল, একেবারে প্রতিদিন গোসলের প্রয়োজন নাই। যদি গোসল না করলে আপনার শারীরিকভাবে ক্ষতি হয় তাহলে গোসল করবেন, অন্তত এর বাইরে এতেকাফে সময় দেওয়া যাবে না। এই এতেকাফ খুব সেন্সিটিভ বিষয়। ভাই, আপনি অনশন করতে নামলেন, দাবি আদায় করার জন্য নামলেন, কোন ফাঁকে দিয়ে সারে চলে যায় আপনি কি জানবেন? মনে করেন সারে আপনার দাবি আদায় করার জন্য 2 দিন ধরে অবস্থা করতেছেন, কিন্তু ডিসি স্যার এখনও আসে নাই, এসপি স্যার আসে না আপনার দাবিটা গ্রহণ করে কি বলে যে প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠাবে। হঠাৎ করে আপনি একটু জরুরতে চলে গেলেন অথবা নাস্তা খাইতে চলে গেলেন, এই মুহূর্তে এই 5 মিনিটের জন্য স্যার চলে আসলো, আপনার দাবি আপনি ওইকে নাস্তার মধ্যে চলে গেছে, 5 দিনও আর স্যারকে পাবেন না। খেয়াল করেন, দুনিয়ার বিষয়টা যখন এখানে বুঝি, আল্লাহর বিষয়টা একটু আগে বোঝার দরকার আছে। আমিও তো আমার আল্লাহর কাছে আমি দাবি দাবার জন্য বসেছি, হঠাৎ করে আল্লাহ কোন সময় ঠাস করে আমাকে ডাক দিল, এ হাবিবুল্লাহ তুমি কোথায় আসো, এ শফিউল্লাহ তুমি কোথায় আসো, আসো তোমার এই যে দাবি করতেছো দাবিগুলো পেশ করো, আমি এখনই গ্রহণ করে নিব। এই মুহূর্তটা যদি আমি হারায় ফেলি তাহলে আমি আর পাবো না। এজন্য ভাই, যারা এতেকাফে থাকবো সাবধান, সতর্ক, যত্নবান, সচেতন হবে ইনশাআল্লাহ। অযথা আমরা বাইরে সময় দিব না ইনশাআল্লাহ। মোবাইলে বেশি কথা বলবো না। আবার এমনও না আপনার ব্যবসা বাণিজ্য সব ফালায়া থুইয়া আপনি একেবারেই মোবাইল বন্ধ করে এতেকাফে বসলেন, এটাও জায়েজ নেই। আপনি হাদিসে আছে কোনো ব্যক্তি যদি, হাদিসে আছে কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরেও মাল রেখে এতেকাফ অবস্থায় বেচতে চায়, মানুষ বাইরের থেকে মাল নিবে, উনি মসজিদের ভিতর থেকে বেচতে পারবে। এটা তৎকালীন সময়ের কথা, আমাদের তো এখন সেই সুযোগ নাই। এই জন্য এটা বলা মানে কি, এই অপশনটা থাকা মানে কি, আমি আমার ব্যবসা চালাইতে পারবো কি না, আমি আমার ব্যবসা চালাইতে পারবো। কোনো ব্যক্তি আইনজীবী, উনি এখানে বসে বসে আইন মামলা মোকদ্দমা চালাতে পারবেন। কোনো ব্যক্তি জজ, ম্যাজিস্ট্রেট, আপনি বললেন না যে আমার জন্য এতেকাফ আসে নাই, আপনার জন্য এতেকাফ আসে, যদি সরকার থেকে ছুটি নিয়ে আপনি পারেন, এখানে ফাইল সই করতে পারবেন, আপনি এখানে বসে সব করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা এমন কিছু না যে আপনি কিছু করতে পারবেন না। ইবাদত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, তাসবিহ তাহলিল করেন। আমার সময় থাকলে আপনাদেরকে নিয়ে আমি বসতাম এক বছরে এতেকাফ, দোয়া করেন আমার যায় ঝামেলা যাবতীয় সব যেন সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে প্রয়োজনে অর্ধেক মসজিদ ভরে যাবে ইনশাআল্লাহ, এতেকাফ যেন এতেকাফে বসতে পারি। এতেকাফের নিয়ম কানুন কিভাবে চলতে হবে যেন আমরা সুন্দরভাবে, রসুল কিভাবে করছেন প্র্যাকটিক্যালি যেন আমরা আমল করতে পারি। বলেন আমিন। আরে ভাই কি এটা বলতে কি কষ্ট লাগে, আমার বসাইবেন না মনে হয়, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করেন। তো সুতরাং সময় আমাদের চলে যাচ্ছে, এই জন্য বলবো এতেকাফ বিরোধী কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। আমার মা বোনেরাও এতেকাফের জন্য প্রস্তুত থাকেন, আমার ভাইয়েরাও এতেকাফের জন্য প্রস্তুত থাকেন। আর
যতটুকু পারি আমরা দান সদকা খয়রাত কোরআন তেলাওয়াত সহ আমরা সার্বিকভাবে লক্ষ্য করে মসজিদের দিকে লক্ষ্য করে আমরা প্রত্যেকে আমল চালিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন। পরিশেষে সর্বোপরি সবে কদর লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদ ছাড়ব না, বিশেষ করে 20 রমজানের পরে তো তাহাজ্জুদ ছাড়ার প্রশ্নই আসে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 20 রমজানের পরে কোনো তাহাজ্জুদ ছাড়া হবে না ইনশাআল্লাহ। এখন তো আমরা ছাড়ি না, যারা ছাড়ি না তখন তো ছাড়বই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।